এখন পর্যন্ত আমরা লক্ষ্য করেছি 1টা 6 মিনিটে বিমানটি উড্ডয়ন করে এবং 1টা 18 মিনিটে বিমানটি বিধ্বস্ত হয়েছে বলে আমরা নিশ্চিত হতে পেরেছি। মাইলস্টোন কলেজে রয়েছে আমাদের সহকর্মী কামরুল হাসান, আমরা যুক্ত হতে চাই তার সাথে। কামরুল, পরিস্থিতি নিয়ে আসলে জানতে চাই আপনার কাছে কোনো তথ্য রয়েছে কিনা, এবং তার পাশাপাশি আসলে যুক্ত করবেন হতাহতদের সংখ্যা আপনি কেমন দেখছেন। কামরুল। আসলে হতাহতের যে বিষয়টা জানতে চাওয়া হচ্ছে, এটি সুস্পষ্ট সংখ্যা বা পরিসংখ্যান বলাটা আসলে এই মুহূর্তে ঠিক, কারণ এখানে ঘটনা ঘটার পর থেকে কিন্তু ফায়ার সার্ভিস আমরা এখানে ইতিমধ্যে ফায়ার সার্ভিসের 8টি ইউনিটের কথা বলা হলো। খুব সম্ভবত কিছুক্ষণ পরপরই কিন্তু ফায়ার সার্ভিসের গাড়িগুলো ঘুরছে, এর সাথে সেনাবাহিনীর অ্যাম্বুলেন্স এবং সিভিল প্রশাসনের কিছু অ্যাম্বুলেন্স এখানে প্রতি মুহূর্তে আসলে ভেতর থেকে তারা আহত লোকজনকে নিয়ে আসলে বেরোচ্ছে এবং তাদেরকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হচ্ছে। প্রাথমিকভাবে আমরা যেটি জানতে পেরেছি, তাদেরকে ঢাকা যে সামরিক হাসপাতাল আছে সেই সামরিক হাসপাতালে নেওয়া হচ্ছে এবং পাশাপাশি কিছু সংখ্যক রোগীকে আসলে যে যাতে বার্ন ইনস্টিটিউট যেটি রয়েছে আসলে সেখানেও কিছু রোগীকে সেখানে পাঠানো হয়েছে। এবার এখন পর্যন্ত আসলে এখানকার যে সার্বিক যে পরিস্থিতি সেটা যদি জানাই, উদ্ধার তৎপরতা চলছে এবং উদ্ধার কাজে যোগ দিয়েছে ফায়ার সার্ভিস ঘটনার পরপরই যোগ দিয়েছে এবং তার পাশাপাশি এখন এখানে সেনাবাহিনী, র্যাব, নৌবাহিনীর সদস্যরাও কিন্তু উদ্ধার কাজে এবং তারা উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে। আর ডিবিএসি জানা আসলে বলা যায় হৃদয় বিদারক একটি দৃশ্যের অবতারণা হয়েছে। এই ধরনের একটি ঘটনা একেবারে অনাকাঙ্ক্ষিত একটি ঘটনা ছিল। জানেন যে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ যেটি, সেই স্কুল অ্যান্ড কলেজের পাশেই আসলে বিমান বাহিনীর যে যুদ্ধ বিমানটি আসলে বিধ্বস্ত হয়েছে এবং সেখানে বিমানটি একেবারে ভর্তি